হলদিয়ার একটি বুথ যে খবর পাওয়া যাচ্ছে সেখানে ভোট গ্রহণ পর্ব এখনো শুরুই হয়নি। 1 ঘন্টা 18 মিনিট হতে চলল ভোট গ্রহণ শুরু হয়েছে বিভিন্ন বুথ কেন্দ্রে, তবে হলদিয়ার একটি বুথে সেখানে এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি। দৌড়শোভারামপুর হাই স্কুলে ইভিএম খারাপ, যে খবর পাওয়া যাচ্ছে সেখানে ইভিএম খারাপ বলেই এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব শুরু করা যায়নি। হলদিয়ার একটি বুথ সেখানে ভোট গ্রহণ শুরুই হয়নি। ভোটারদের লম্বা লাইন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভোটাররা অপেক্ষা করছেন কখন তারা ভোট দেবেন, কিন্তু ভোট গ্রহণ শুরু করা যাচ্ছে না কারণ সেখানে ইভিএম খারাপ। ঠিক কি পরিস্থিতি একবার আমরা জানবার চেষ্টা করি। বিজন চক্রবর্তী রয়েছেন। বিজন, যেটা খবর যে হলদিয়ার যে দৌড়শোভারামপুর হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ভোট শুরু করা যায়নি, কেননা সেখানে ইভিএমটি খারাপ হয়ে রয়েছে এবং তুমি ছবিতে দেখতে পাচ্ছ লম্বা লাইন কিন্তু ভোটারদেরকে সেখানে রয়েছে এবং যে সমস্ত সংশ্লিষ্ট যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু যেটা দাবি করছেন যে অবিলম্বে যেন এখানে যে ইভিএম গুলো সেগুলোকে যেন সারানো হয় এবং যত দ্রুত সেখানে ভোট গ্রহণ করা সেটা যেন চালু করা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু মানুষজন তারা কিন্তু এবং যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন প্রিসাইডিং অফিসার সহ বলছেন যে সেক্টর অফিসে খবর দেওয়া হয়েছে নতুন যে ইভিএম মেশিন আসছে সেটা এলেই কিন্তু এখানে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। বিজন, তুমি আমাদের সঙ্গে থাকো। মুর্শিদাবাদে নওদা বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, আর সেই ঘটনায় নির্বাচন কমিশন সিইও দপ্তর ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে আপনাদের নিয়ে যাব। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমা, দেখো, জানিয়ে রাখি যে 1 ঘন্টা পেরিয়ে গেছে ভোট হচ্ছে এবং সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি জানিয়েছেন যে ভোট ভালো হচ্ছে, তবে নওদায় কিন্তু বোমাবাজির ঘটনা ঘটেছে এবং সেই সম্পর্কে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছেন। এই নওদার ঘটনায় কিছু কিছু জায়গায় ইভিএম সংক্রান্ত কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, যদিও যেখানে ইভিএম খারাপ হয় সাধারণত নির্বাচন কমিশন তাদের নিয়ম অনুযায়ী সেখানে রিজার্ভ ইভিএম রাখা হয়, সেই সমস্ত রিজার্ভ ইভিএম থাকার পরই কিন্তু তারপর সেই ব্যবস্থাপনা করা হয়। সেক্ষেত্রে জানিয়ে রাখি মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন যে ভোট ভালো হচ্ছে, তবে নওদায় ঘটনায় কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একদম রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ভোটের আগের রাতেই মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে বোমা উদ্ধার হয়েছে। আমি আলোচনায় আসবো এবং আমি বিশ্বনাথ দার কাছে যাবো। বিশ্বনাথ দা, এই যে নির্বাচন কমিশনের এত কড়াকড়ি একদম ভোটের আগে থেকে, কারণ নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ অবাধ ও সুষ্ঠু ভোট করানো, সেক্ষেত্রে এই যে বোমা উদ্ধার হওয়া, আতঙ্ক তো রয়েছে। না দেখো, যতক্ষণ পর্যন্ত না চাই ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই। ফলে আমাদের এখানে শুরু ভালো হলেও শেষ অনেক সময়ই দেখি খারাপ হয়। ফলে আগের থেকে কমেন্ট করে আমি যদি এখন প্রশস্তি গাইতে থাকি ইলেকশন কমিশনের, পরে দেখা গেল দুপুর থেকে তাণ্ডব শুরু হয়ে গেল। যেই মিডিয়া অ্যাটেনশন কমে যায় তখন আমরা দেখি যে ভোট যারা কারচুপি করে, ভোট যারা লুট করে, ভোটের সন্ত্রাস করে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং বিকেলবেলা 2টোর পর থেকে কিন্তু তাদের খেল শুরু হয়ে যায়। ফলে আমি এখনই কিছু বলতে চাই না, তবে আমার অভিজ্ঞতা যেটা বলে যে দেখো, কয়েকটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে। যে শীতলকুচিতে বিজেপির কিষাণ মোর্চার সভাপতিকে আক্রান্ত করা হয়েছে, নওদাতে তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন যে বোমা ছোড়া হয়েছে, দমকলে তৃণমূল বিজেপি গত রাত্রে তাদের লড়াই হয়েছে, মানে মারপিট হয়েছে। এর পাশাপাশি মোথাবাড়িতে ইভিএমের সমস্যা তোমরা এইমাত্র দেখালে। দেখো, এইগুলো যদি পর্যালোচনা করি তাহলে বলবো যে অন্য বছরগুলোর তুলনায় অন্তত শুরুটা বেটার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।